হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ওয়েল। তো এই যে আজকে আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে একদম টসটসা জিলাপি। তো আজকে আমরা তৈরি করছি ছানার জিলাপি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে জিলাপিটা কতটা সফট, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এমন। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজা আর এটার রেসিপিটা কতটা পারফেক্ট। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে, এই ছানার জিলাপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা এখানে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি 1.5 কেজি লিকুইড মিল্ক। তো আমাদের এখন এই লিকুইড মিল্কটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে, যেহেতু এটা দিয়ে আমরা ছানাটা তৈরি করব। আপনারা যদি বেশি মানুষের জন্য এই জিলাপিটা তৈরি করতে চান তাহলে লিকুইড মিল্কটা আরও বাড়িয়ে দিবেন, তাহলে ছানাটাও আরও বেশি হবে। তো মিল্কটা এদিকে জাল দিতে দিতে আমাদের ছানা তৈরি করার জন্য কিছু প্রিপারেশন করে নিতে হবে। তো সেটার জন্য আমরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার আর দিয়ে দিব 4 টেবিল চামচ নর্মাল পানি। এবার এটাকে আমরা একটু মিক্স করে নিব। এটা দিয়েই আমরা আমাদের ছানাটা তৈরি করব। আপনারা চাইলে লেবু বা টক দই ব্যবহার করেও ছানাটা তৈরি করে নিতে পারেন। তো এই যে এদিকে আমরা আমাদের লিকুইড মিল্কটাকে নেড়ে চেয়ে এটাকে জাল দিয়ে নিচ্ছি। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যেটা বলক চলে এসেছে, এটাকে আমরা এবার চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে চুলার ফ্লেমটা একদম লো করেও কাজটা করতে পারেন। তো এখন আমরা এটা আস্তে আস্তে আমাদের ভিনেগারটা অ্যাড করব আর এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিনেগারটা আস্তে আস্তে অ্যাড করতে করতে ছানাটাও আস্তে আস্তে কেটে যাচ্ছে। আমরা এটাকে অনবরত নাড়তে থাকবো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাকে নাড়তে নাড়তেই ছানাটা আলাদা হয়ে এসেছে। এবার আমরা এখান থেকে এই ছানাটাকে স্ট্রেন করে নিব। এটাকে আর বেশিক্ষণ এই গরম পানির মধ্যে রাখা যাবে না। তো প্রথমেই আমরা এখানে ছানা থেকে এক্সট্রা যে পানিটা সেটাকে স্ট্রেন করে নিচ্ছি, সেটাকে আমরা ফেলে দিচ্ছি। তারপর আমরা বাকি ছানাটাকে সুন্দরভাবে একটা পাতলা কাপড়ের মধ্যে স্ট্রেন করে নিব। এই যে আমরা এখানে একদম পাতলা একটা কাপড় নিয়েছি, এর মধ্যে আমরা আমাদের ছানাটা দিয়ে দিচ্ছি। এবার আমরা আমাদের ছানাটার মধ্যে ঠান্ডা পানি দিয়ে, যে নর্মাল কলের পানি দিয়ে যদি একটু ধুয়ে নিব। না হলে যদি এটা ভিতরে এরকম গরমেই থাকে তাহলে এটা আরও কুক হতে থাকবে, ছানাটা আরও শক্ত হয়ে যাবে। তো এই যে আমাদের ছানাটা তো একদম রেডি। আমরা এটাকে একটু চাপ দিয়ে এটা এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি। এবার আমরা এটাকে একটা টাওয়ালের মধ্যে মুড়িয়ে রেখে দিব যাতে এটার সম্পূর্ণ পানিটা ওই টাওয়ালটা চুষে নেয়। এটাকে আমাদের 4-5 ঘন্টা রাখার কোনোই প্রয়োজন নেই। আমরা এটাকে 1 ঘন্টার মতো এভাবে রেখে দিলে এটা হয়ে যাবে। তো এই যে 1 ঘন্টা পর আমরা আমাদের ছানাটা নিয়ে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা এটাকে খুলে নিচ্ছি। তো এই যে আমাদের জিলাপির জন্য আমাদের একদম পারফেক্ট ছানা রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন ছানাটা কেমন হয়েছে। আমরা এই ছানাটাকে একদম শুকিয়ে ড্রাই করে একদম এটাকে শক্ত করে ফেলবো না। এটাকে আমরা দেখে বুঝে নিতে হবে যেটা এই পর্যায়ে আসলেই আমাদের ছানাটা পারফেক্টলি হয়ে গিয়েছে। ছানাটা আমাদের এখানে 1 কাপ হয়েছে। তো এখন আমরা এই ছানার মধ্যে অ্যাড করব 4 টেবিল চামচ ময়দা, দিয়ে দিব 1 চা চামচ
মানে 1 টিস্পুন সুগার। চিনিটা আপনারা অবশ্যই অ্যাড করবেন। চিনিটা অ্যাড করলে আপনার যে জিলাপির ভিতরে অনেক স্পঞ্জি একটা ভাব থাকবে, চিনিটা না দিলে সেটা থাকবে না। দিয়ে দিব হাফ চা চামচের থেকে কম বেকিং পাউডার, আর যদি এটা না বুঝেন তাহলে 3 চিমটে দিলেই হবে। এবার আমরা এতে দিয়ে দিব 1 টিস্পুন ঘি, 1 চা চামচ ঘি। তো 1 কাপ ছানা সম্পূর্ণ পারফেক্ট পরিমাণটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এভাবে তৈরি করলে ইনশাআল্লাহ আপনাদের জিলাপিটা একদম পারফেক্ট হবে। এবার আমরা এই সম্পূর্ণ উপকরণগুলো সবগুলো একসাথে ভালোভাবে একদম মুথে অনেক সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর আমরা এখানে মিল্কও অ্যাড করব, সেটা আমরা একটু পরে অ্যাড করব। তো এটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে একদম ভালোভাবে মুথে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এখন আমরা এতে মিল্ক অ্যাড করব। আমরা এখানে 3 টেবিল চামচ মিল্ক অ্যাড করব, কিন্তু একসাথে অ্যাড করব না। আমরা এটাকে আস্তে আস্তে 1 টেবিল চামচ করে এটাকে অ্যাড করব, আর এটাকে মুথে নিতে থাকবো। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এটাকে ভালোভাবে মুথে নিয়েছি, আর আমাদের ছানার এই ডোটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এই ডোটা কেমন হলে এটা একদম পারফেক্ট হবে। আপনারা যখন দেখবেন যে ডোটা এরকম লম্বা করার পর এটাকে যখন পেঁচানো হচ্ছে তখন এটা ভাঙছে না বা ফাটছে না, তখনই বুঝবেন যে আপনাদের ডোটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমরা এগুলো দিয়ে আমাদের জিলাপি বানানো শুরু করব। এখন আমরা এটা থেকে আলাদা আলাদা করে জিলাপির জন্য লেচি কেটে নিব বা টুকরো টুকরো করে নিব আলাদা করে, যাতে সবগুলো একদম সমান হয়। তারপর আমাদের জিলাপিগুলো তৈরি করা শুরু করব। তো লেচি কাটার সময় আমি এখান থেকে আমার জন্য আলাদা করে নিয়েছিলাম যে এই 3টে জিলাপি আমিই খাবো। তো এখন আমরা এগুলোকে একদম লম্বা করে তারপর এগুলোকে পেঁচিয়ে আমাদের জিলাপিগুলো তৈরি করে নিব। তো এই যে আমাদের প্রথম জিলাপিটা রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা সুন্দর হয়েছে। তো এইভাবেই আমরা বাকি সবগুলো তৈরি করে নিব। আপনাদের যদি আপনাদের এই ছানার ডোটা পারফেক্ট না হয় তাহলে কিন্তু এগুলো এইভাবে পেঁচানোর সময় এগুলো ফেটে যাবে। তা আমি প্রথমেই সবগুলোকে একটু ভালোভাবে মুথে নিচ্ছিল যাতে এগুলো পরে শক্ত না হয়ে যায়। আমার এত পারফেক্ট ছানার এই ডোটা দেখে আমি বলছিল যে আমার এখন ইচ্ছা করছে যে এগুলো দিয়ে মিষ্টি তৈরি করে ফেলি। তো এই যে আমরা সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি, আর এখন আমাদের একদম লাস্ট জিলাপিটা তৈরি হচ্ছে। তারপর আমরা শিরা তৈরি করতে চলে যাব। যাওয়ার আগে জিলাপিগুলোকে সুন্দর করে ঢাকনা দিয়ে একটা টাওয়ালের সাহায্যে রেখে দিতে হবে যাতে এগুলো ড্রাই না হয়ে যায়। তো শিরাটা তৈরি করার জন্য এখানে আমরা একটা কাপ নিয়েছি, যে কাপের আমরা 1.5 কাপ সুগার দিয়েছি আর এটার 2.5 কাপ পানি দিয়েছি। আর আমরা শিরাটা অত ঘন তৈরি করব না, আমরা মোটামুটি একটা পাতলা শিরাই তৈরি করব।
তো শিরার মধ্যে আমরা 3টা এলাচ দিয়ে দিচ্ছি, এগুলোর মুখটা একটু ভেঙে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর একদম সামান্য একটু ফুড কালার দিয়ে দিব যাতে শিরার কালারটাও সুন্দর আসে, তারই সাথে আমাদের জিলাপিগুলো দেখতে ভালো লাগে। তো এই যে আমাদের শিরাটা হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে আরেক পাশে রেখে আমাদের চুলায় আর একটা পাত্র বসিয়ে দিব, যেখানে এখন আমরা আমাদের জিলাপিগুলো ভেজে নিব। তো জিলাপিগুলো ভাজার জন্য আমরা প্যানের মধ্যে একদম ডুবো তেল দিয়ে দিচ্ছি। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আম্মু হাত দিয়ে দেখছে তেলটা গরম হয়েছে কি না, তার মানে তেলটা বেশি গরম হওয়া যাবে না, হাত দিয়ে আপনারা দেখতে পারবেন এমন গরম হলেই আমরা এর মধ্যে আমাদের জিলাপিগুলো দিয়ে দেব। তো এই যে আমরা জিলাপিগুলো দিয়ে দিয়েছি, এবার এগুলোকে আমরা একদম আস্তে আস্তে সুন্দর করে উল্টে পাল্টে একদম দুদিকে সেম কালার এনে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে আমরা উঠিয়ে নিব। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এই জিলাপিগুলো নিজে নিজে কীভাবে উপরের দিকে উঠে ভেসে উঠছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের জিলাপিগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে জিলাপিগুলোতে আস্তে আস্তে কত সুন্দর কালার আসছে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জিলাপিগুলোতে একদম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমরা এগুলোকে উঠিয়ে ডিরেক্ট আমাদের শিরার মধ্যে দিয়ে দিব। আর শিরাতে দেওয়ার সময় শিরাটা অবশ্যই কুসুম গরম হতে হবে, তাহলে এগুলো খুব সুন্দর মতো মিষ্টিগুলো এই শিরাটা একদম চুষে নেবে। তো এখন আমরা আমাদের সেকেন্ড ব্যাচের জিলাপিগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এগুলোকেও আমরা সেমভাবে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর এদিকে আমাদের শিরার মধ্যে যে জিলাপিগুলো এগুলো অলরেডি শিরা প্রায় শেষ করে দিয়েছে। আর যখন দেখবেন জিলাপিগুলো এরকম নিজে নিজেই তেলের উপর ভেসে উঠেছে আর এগুলো এরকম ফুলে ডাবল হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে আপনাদের ডোটা একদম পারফেক্ট হয়েছে। এই যে আমরা ওগুলো তো ভেজে নিচ্ছি সুন্দর করে, কিন্তু এদিকে আমরা যেগুলো আমাদের শিরার মধ্যে দিয়েছিলাম সেগুলো প্রায় সব শিরা একদম খেয়ে ফেলেছে। এখন আমরা এগুলোকে উঠিয়ে তারপর ওগুলো আবার শিরাতে দিতে হবে, তাই আমরা এগুলো আলাদা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলো কত সুন্দর হয়েছে, একদম টসটসে হয়েছে। তো এই যে আমরা সেকেন্ডগুলোও আমাদের শিরার মধ্যে দিয়ে দিয়েছি, বাট শিরা অনেক কমে গিয়েছে। আপনারা চাইলে এগুলোকে ওভারনাইট শিরার মধ্যে রেখেও এগুলোকে খেতে পারেন, কিন্তু এগুলো 1 ঘন্টা রাখলেই একদম রসে ডুবে একদম টুসটুসে হয়ে যায়। আপনারা আমাদেরটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই যে আমাদের ছানার জিলাপিটা একদম রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলো আমাদের শিরা একদম নাই করে দিয়েছে, আমাদের শিরা একদম শেষ।
আপনারা 2 কাপ চিনি শিরা করবেন, না হলে আপনাদের শিরাও এরকম নাই হয়ে যাবে। তো এখন আমরা এগুলোকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। জিলাপিগুলো মাশাআল্লাহ এত সুন্দর, একদম রসে টসটসে হয়েছে যে দেখেই খেতে ইচ্ছে করছে। আপনারাও এই জিলাপিগুলো একদম এভাবেই পারফেক্টলি বাসায় তৈরি করতে আমাদের এই ভিডিওটা ফলো করে তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও একদম পারফেক্ট হবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, ফলো দিবেন। তো আমি আর কথা বলতে পারছি না, এখানে খাওয়া শুরু হয়ে গিয়েছে। এখন যদি আমি ভিডিওটা অফ না করি তাহলে জিলাপিগুলো শেষ হয়ে যাবে, তো আমি তাড়াতাড়ি করে যাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।